আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা। অনেকদিন পরে আজকে তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও নিয়ে। দেখো, ভিডিওর টাইটেল হচ্ছে এসএসসির শেষ সময়ের প্রস্তুতি। অর্থাৎ এই যে মাত্র ২ টা মাস সময় আছে, এখন এই ২ টা মাস সময় তোমরা কিভাবে কাজে লাগাবা, কিভাবে প্রস্তুতি নিবা সেই বিষয়ে আজকে আমাদের ভিডিওটা। চলো শুরু করা যাক। ১ নম্বরে দেখো সেটা হচ্ছে যে টপিক গুছিয়ে সিলেক্ট করে পড়তে হবে। এখন গুছিয়ে সিলেক্ট করে পড়ার মানে কি? ধরো তোমার এসএসসি পরীক্ষার সময় আছে আমরা যদি ধরি ৫০ দিন। ৫০ দিন পর তোমার এসএসসি পরীক্ষা। এখন যদি তুমি গদবাঁধা পড়তে থাকো, তাহলে কি আল্টিমেটলি তোমার সিলেবাস কখনো কভার হবে বলো? কখনোই এটা কভার হবে না। সো এই যে কখনোই কভার হবে না, এই কারণেই মূলত আমরা বলতেছি যে টপিক গুছিয়ে সিলেক্ট করে পড়তে হবে। ২ নাম্বারটা দেখো, বোর্ড প্রশ্ন। বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন। যেমন ধরো ভিকারুননিসা নূন স্কুল, তারপরে রাজপুত্তরা মডেল হাই স্কুল, এরকম যে নামি দামি স্কুলগুলো আছে, ওই স্কুলের পাশাপাশি তোমাদের যে বিগত বছরের কোশ্চেন গুলো আসছে বোর্ডে, সেই বোর্ডের কোশ্চেন গুলো ভালোভাবে সলভ করতে হবে। সলভ করতে হবে এবং সলভ করার মাধ্যমে তোমার এক্সপার্টাইজ চলে আসবে। দেখো, ৩ নাম্বার পয়েন্টটা হচ্ছে সময় ধরে কোশ্চেন সলভ করতে হবে। কি ধরে? সময় ধরে। এখন আসো, সময় ধরে কোশ্চেন সলভ করার মানে কি? ধরো তোমার বোর্ডে একটা পরীক্ষা হয় ৩ ঘন্টা। সেখানে তোমার ৬০ টা সৃজনশীল লিখতে হয়। ৬০ টা সৃজনশীল লিখতে গেলে তোমার একটা সৃজনশীলে সর্বোচ্চ টাইম পাওয়া যায় ২১ মিনিট থেকে ২২ মিনিট। এখন সেইখানে যদি তুমি একটা সৃজনশীল লিখতেই তোমার ৩০ মিনিট লাগাই দাও, তাহলে পাশাপাশি ৭ টা লিখতে তোমার কত টাইম লাগবে তুমি চিন্তা করো। ৭ টা সৃজনশীল লিখতে তোমার ঠিক কতগুলো টাইম যাবে? সো এই যে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, টাইম ম্যানেজমেন্টের বিষয়ের জন্যই তোমার কি করতে হবে? টাইম ম্যানেজমেন্টের বিষয় ধরে জন্যই তোমার সময় ধরে কোশ্চেন সলভ করতে হবে। ৩ নাম্বার আসো। ৩ নাম্বার হচ্ছে শর্ট রিভিশন নোট তৈরি করে ফেলতে হবে এখনই। কেন তৈরি করে ফেলতে হবে? কারণ যাতে পরীক্ষার ১৫ দিন আগে তুমি সুন্দরভাবে সেটা রিভিশন করতে পারো। যেমন ধরো এখন তোমার যেমন হাতে মোটামুটি ২ মাস টাইম আছে। তুমি যদি ২ মাসের মধ্যে মোটামুটি একটা শর্ট নোট তৈরি করে ফেলো, তাহলে দেখা যাচ্ছে যে ধরো ১ মাসে তুমি শর্ট নোট তৈরি করলা। আরেক মাসে ১ মাসের ১৫ দিনে তুমি কি করলা? লাস্ট ১৫ দিনে সেটা রিভিশন দিলা। এখন যদি তোমার লাস্ট ১৫ দিনে কোনো রিভিশন শিট বানানো না থাকে বা শর্ট রিভিশনের কোনো নোট বানানো না থাকে, তখন তোমার আবার কি করতে হবে? শুরু থেকে সব একবারে শেষ পর্যন্ত দেখা লাগবে। সো অত টাইম তখন তুমি পাবা না। এই কারণেই শর্ট নোট তৈরি করে ফেলতে হবে। চতুর্থটা কি করতে হবে? অন্তত এই ২ টা মাস বা এই ৫০ টা দিন মোবাইলটাকে একটু হাতে থেকে দূরে রাখতে হবে। মোবাইলটাকে একটু হাতে থেকে দূরে রাখতে হবে। কারণ এই মোবাইলই হচ্ছে যত নষ্টের গোড়া। এই মোবাইলই তোমার সময়টাকে কোন জায়গা দিয়ে খেয়ে দিতেছে তুমি নিজেও বুঝতে পারতেছো না। সো মোবাইলটাকেও একটু দূরে রাখতে হবে। এটা হচ্ছে কথা। দেখো, ৪ নাম্বারটা কি? ৪ নাম্বার না, সরি ৫ নাম্বার। ৫ নাম্বার হচ্ছে স্বাস্থ্য ও ঘুমের দিকে প্রপার খেয়াল রাখতে হবে। এখন ধরো তুমি স্বাস্থ্য ও ঘুমের দিকে এখন তোমার টাইম আছে ২ মাস। তাই বলে চিন্তা করে তুমি মনে করো একেবারে সারারাত ঘুমাইলা না। দেখা যাচ্ছে যে পরীক্ষার ৫ দিন আগে তুমি অসুস্থ হয়ে গেছো। সো তখন কি হবে? তখন তোমার যে এখন যে ইনপুট দিতেছো, ইনপুটের যে আউটপুট দেওয়ার জায়গা অর্থাৎ এক্সাম সেন্টার, এক্সাম সেন্টারে গিয়ে তুমি প্রপার আউটপুট দিতে পারবা না। কি করতে পারবা না? প্রপার আউটপুট দিতে পারবা না। ফলে কি হবে? অবভিয়াসলি তোমার পরীক্ষা খারাপ হবে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে তুমি যদি সুন্দরভাবে ২ মাসে গুছিয়ে টপিক সিলেক্ট করে এবং বোর্ড কোয়েশ্চেন সময় ধরে সলভ করে করতে পারো, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় তোমার একটা ভালো রেজাল্ট আসবে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।